এই মুহূর্তে যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী আকবর হোসেন সুমন। সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আকবর, আমাদেরকে একটু বলেন, শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে সে দাবি পূরণের বিষয়ে উপদেষ্টা পরিষদের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা একটু বিস্তারিত যদি জানাতেন। ধন্যবাদ। এই মুহূর্তে যমুনার সামনে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন যারা আন্দোলনে অবস্থানরত হয়েছে এবং তারা মূলত চাকরিতে বয়সের সীমা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন। তো সেক্ষেত্রে বেশ কয়েকটি প্রস্তাবও তারা দিয়েছেন এবং সেই প্রস্তাবটি দিয়েছেন প্রধান উপদেষ্টা বরাবর। তো এই বিষয়ে আলোচনা করার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য এখানকার এই যারা আন্দোলন করছেন তাদের মধ্যে থেকে একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে এবং তারা মূলত হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন এখনো পর্যন্ত। আমরা এর আগে যতটুকু বলার চেষ্টা করছি যে আগে একবার বলেছেন তারা যে 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, সেই 1 ঘন্টার আলটিমেটামের মধ্যে যদি বৈঠকের জন্য বা তাদের এই প্রস্তাব মেনে নেওয়ার জন্য কেউ ভেতর থেকে না আসে তাহলে তারা এই 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই আন্দোলনটিকে তারা চালিয়ে যাবেন। তো সেক্ষেত্রে তাদের দাবির প্রেক্ষিতে মূলত যমুনার ভেতর থেকে অর্থাৎ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি প্রতিনিধিকে পাঠানো হয়েছে। তারাই এই প্রতিনিধিকে ডেকে নিয়ে গেছেন এবং সেখানে উপস্থিত রয়েছেন ক্রীড়া উপদেষ্টা এবং আরও দুজন উপদেষ্টা রয়েছেন যারা প্রধান উপদেষ্টা সহ এখানকার যারা আন্দোলনরত রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করছেন। তো মূলত এই বিষয় নিয়ে আলোচনা করার পরে যে তারা বাইরে এসে সিদ্ধান্ত জানাবেন যে আসলে এই দাবি মেনে নেওয়া বা না নেওয়া বা আসলে এই দাবি নিয়ে কতখানি যৌক্তিক পর্যায়ে এগোনো যায় মিলিয়ে তারা আসলে এই আলোচনাটা এগিয়ে যাচ্ছে। তো ইতিমধ্যে আমরা দেখেছি যে এখানে যারা আন্দোলন করছেন সারা বাংলাদেশ থেকেই যুক্ত হচ্ছেন বা বিভিন্ন সময়ে যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন গত কয়েক বছর ধরে। আসলে আজকেই যে অবস্থান করছেন এই চাকরিতে বয়সের সীমা তুলে নেওয়ার জন্য বা 35 করার জন্য এই আন্দোলনটি অনেক বছর ধরে চলছে। সেটির ধারাবাহিকতায় আজকে মূলত সকাল থেকেই শাহবাগে তারা আন্দোলনে অবস্থান করছিলেন। কয়েকবার পাশে দেওয়ার পরে তারা দুপুর নাগাদ এসে যমুনার সামনে এসে অবস্থান করছেন। সেই থেকে এখন আকবর, আপনাকে অনেক ধন্যবাদ।